আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনার ৫ থেকে ৭,০০০ ফ্রেন্ড বা ফলোয়ার আছে। আপনি ফেসবুকে যেকোনো কিছু একটা পোস্ট করলেন, দেন সেখানে ১০ মিনিটের মধ্যে ৭ লাখ, ৮ লাখ বা ১০ লাখ রিঅ্যাকশন পড়েছে অর্থাৎ লাইক এসেছে এবং কমেন্ট এসেছে ২ থেকে ৩ লাখ। আসলে আমি কথাটা যে আপনাদেরকে বলতেছি, আপনারা কথাটা যে বিশ্বাস করবেন না সেটা আমি আগে থেকেই জানি। বাট এটাই একেবারে অসম্ভব একটা ব্যাপার বিকজ আপনার ফেসবুকের মধ্যে শুধুমাত্র ৫ থেকে ৬,০০০ বা ৭,০০০ ফলোয়ার রয়েছে অ্যান্ড আপনি যদি একটা কোনো কিছু পোস্ট করেন আপনার সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনি বড়জোর ১০ মিনিটের মধ্যে ৫ থেকে ১০টা সর্বোচ্চ আপনি ২০টা পর্যন্ত লাইক বা রিঅ্যাকশন পাইতে পারেন। বাট আপনি হয়তোবা বর্তমানে টিকটকে এবং যে কারো আপনার ফেসবুকে থাকা ফ্রেন্ডের যেই স্টোরিগুলো আছে আপনি যদি ওইগুলো দেখেন যে তারা সেখানে পোস্ট করেন যে সে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো কিছু পোস্ট করেছে অ্যান্ড সেখানে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে লাখ লাখ রিঅ্যাকশন বা কমেন্ট এসেছে। আসলে এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তারা এটা মূলত কীভাবে বানাচ্ছে বা কীভাবে তৈরি করতেছে। মূলত এগুলো হচ্ছে ফেক ডিটেইলস। আপনিও এখন থেকে পারবেন এই ধরনের ফেক ডিটেইলস বানাতে এবং আপনি চাইলে খুব সহজে এই ধরনের ফেক ডিটেইলস বানিয়ে লিরিক স্ট্যাটাস ভিডিও বানাতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল ভিডিওটা শুরু করি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিওগুলো দেখতেছেন বাট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন না। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি দেখার আগে আপনারা যদি এই ধরনের ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবেন যাতে আমাদের প্রতিনিয়ত আপলোড দেওয়া ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যান। এই ধরনের ফেক ডিটেলস বানানোর জন্য আপনারা চলে আসবেন আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। দেন আপনারা ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন ফেক ডিটেলস। সো ফেক ডিটেলস লিখে আপনারা সার্চ করবেন। দেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে দেখতে পাবেন ফেক ডিটেলস জেনারেটর। আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর আপনাদেরকে এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। সো এখানে আপনাদের সামনে এরকম কিছু অ্যাড আসতে পারে, আপনারা এই অ্যাডগুলোকে স্কিপ করবেন। স্কিপ করার পর আপনারা যদি টপ রাইট কর্নারে লক্ষ্য করেন তাহলে আপনারা এখানে একটা 3 ডটের অপশন পাবেন। আপনারা এই 3 ডটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন 3 ডটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি এই সোশ্যাল মিডিয়া অপশনটাতে ক্লিক করে দিবেন। সোশ্যাল মিডিয়া অপশনে ক্লিক করে দিলে আপনি এখানে একটু স্ক্রল ডাউন করবেন। আপনি আজকে যেহেতু আমরা ফেসবুকের হচ্ছে ফেক যে ডিটেলসটা রয়েছে ওইটা বানাবো, তাই আমরা এখান থেকে ফেসবুক থেকে আমরা এখানে হচ্ছে ফেসবুক পোস্ট বলে একটা অপশন আছে। আপনি যদি সেকেন্ডে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন। আপনারা এই ফেসবুক পোস্টের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওকে, তো ফেসবুক পোস্টের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে সেম অ্যাজ এইরকম একটা পেজ ওপেন হবে। ওকে, তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে লেআউট বলে একটা অপশন আছে। এখানে অ্যান্ড্রয়েড এবং আইফোন আছে। মূলত আপনি স্ক্রিনশটটা অথবা ফেক ডিটেলসটা আইফোনের উপর ডিপেন্ড করে বানাবেন নাকি অ্যান্ড্রয়েডের উপর ডিপেন্ড করে বানাবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে অ্যান্ড্রয়েডে রাখতেছি অ্যান্ড এখানে হচ্ছে প্রোফাইল ফটো। আপনি এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফটোটা আপলোড করে দেবেন। তারপর হচ্ছে নেম বলতে এখানে বুঝিয়েছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটা এখানে দিতে হবে অ্যান্ড হোয়েন অর্থাৎ আপনি পোস্টটা কখন করেছেন সেটা একটা সময় আপনি অর্থাৎ শিডিউল এখানে করে দিবেন। তারপর এখানে পোস্ট অর্থাৎ আপনার পোস্টটা কীরকম, ফটো নাকি ভিডিও নাকি টেক্সট। সো আপনি যদি ফটো পোস্ট করে থাকেন তাহলে ফটোতে ক্লিক করবেন, আর যদি ভিডিও পোস্ট করে থাকেন তাহলে ভিডিও, আর যদি টেক্সট পোস্ট করে থাকেন তাহলে টেক্সটে ক্লিক করে দেবেন। অ্যান্ড ভিজিবিলিটি ফর পাবলিক অর ফ্রেন্ড, এটা একান্ত আপনার পার্সোনাল বিষয়, এটা আপনি নিজে করে নেবেন। তারপর রয়েছে লাইক কাউন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন ডুই অ্যান্ড 100 আদার্স। এখানে আপনি আপনার ফেসবুকে থাকা যে কোনো একজন ফ্রেন্ডের নাম দেবেন অ্যান্ড এখানে 100 বলে যেই লেখাটা রয়েছে আপনি এখানে মূলত যতটা সিলেক্ট করবেন আপনার ততটি লাইক এখানে কিন্তু কাউন্ট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে কমেন্ট কাউন্ট, এখানে 54 কমেন্ট দেওয়া আছে, আপনি চাইলে এখানে আনলিমিটেড করতে পারবেন। তো আমি এই সবগুলো ফিল আপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, এখন যদি আপনারা দেখেন যে হচ্ছে লেআউট আমি অ্যান্ড্রয়েডে রেখে দিয়েছি অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে আমার ফেসবুকের যেই প্রোফাইল পিকচারটা রয়েছে সেইটা আমি এখানে আপলোড করে দিয়েছি
অ্যান্ড আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম যেহেতু লাস্ট পেজ, সো আমি এইটাও এখানে লিখে দিয়েছি। অ্যান্ড আমি এটা পোস্টের টাইমটা দিয়ে দিয়েছি ইয়েস্টারডে অ্যাট 2:55 AM। অ্যান্ড পোস্ট হচ্ছে, যেহেতু এটা আমি টেক্সট আকারে লিখতেছি, সো আমি এটা টেক্সট রাখতেছি। ভিজিবিলিটি ফর পাবলিক দিয়ে দিয়েছি, আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা করে নেবেন। অ্যান্ড যে পোস্ট বা যে ক্যাপশনটা, সেই ক্যাপশনটা আমি এখানে দিয়েছি মানি ইজ আলটিমেট। অ্যান্ড হচ্ছে লিঙ্ক কাউন্ট, অর্থাৎ এখানে মূলত আপনার কে কে লাইক করেছে বা হচ্ছে কতটুকু এখানে লাইক কাউন্ট হয়েছে। সো আমি এখানে দিয়েছি লাবণী আক্তার অ্যান্ড 100K আদার। মূলত লাবণী আক্তার হচ্ছে আমার ফেসবুকের একটা ফ্রেন্ড, অ্যান্ড হচ্ছে আমি এখানে তার নামটা লিখিয়ে দিয়েছি অ্যান্ড 100K আদার। অ্যান্ড কমেন্ট কাউন্ট, অর্থাৎ আপনি কতটুকু কমেন্ট এখানে নিতে যাচ্ছেন। সো আমি এখানে 12,000 দিয়েছি, তাই আমি এখানে 12K লিখে দিয়েছি। অ্যান্ড আপনি যদি এই অংশটাতে দেখেন যে এখন কিন্তু আমাদের যে ফেক ইনফরমেশনটা মূলত এইরকমভাবে হবে। সো এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এখানে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ। সো আপনি চাইলে এখানে ডেস্কটপে ক্লিক করে আপনি কিন্তু ডেস্কটপ সাইটে নিতে পারেন। সো আমি এখানে যেহেতু মোবাইলে নিব, তাই আমি মোবাইলে ক্লিক করলাম। অ্যান্ড আপনি এখন এখানে লাস্টে দেখবেন যে ডাউনলোড করার জন্য ডাউনলোড ফেসবুক পোস্ট অ্যাজ ইমেজ। সো আপনি এখানে ডাউনলোড করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দেবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কাউন্ট হচ্ছে, এই কাউন্ট হওয়ার পর আমাদের এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে। সো এটা গ্যালারিতে যখন সেভ হবে তখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। ওকে, সো ভিউয়ার্স, আপনারা যদি এখন এখানে লক্ষ্য করেন যে হচ্ছে আমি যেই ফেক ইনফরমেশনটা বানিয়েছি সেইটা মূলত এইরকম একেবারে অরিজিনালের মতো। বাট এখানে আপনি যে একেবারে অরিজিনাল একটা লুক পাবেন তেমন কিন্তু না, বাট এটা আপনার আপাতত কাজ চালার জন্য একটা বেস্ট। সো এখানে দেখুন যে আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম, আমার প্রোফাইল পিকচার অ্যান্ড হচ্ছে আমি যে টাইমটা শিডিউল করে দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। অ্যান্ড আমার ক্যাপশনটা ছিল মানি ইজ আলটিমেট, অ্যান্ড ওইটাই আছে। অ্যান্ড লাইকের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখতে পাবেন যে আমি কিন্তু ওইখানে লাবণী আক্তারকে হচ্ছে ওখানে ওর নামটা লিখে দিয়েছিলাম, দেন ওইটা কিন্তু এখানে আছে। দেন কমেন্টও কিন্তু 12,000 কমেন্টই পড়েছে। সো আশা